আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তোমরা যারা অন্য ধর্মের শুনছো তাদের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি তোমাদেরকে একাদশ দ্বাদশ ও এইচএসসি ব্যাচের আইসিটি বইয়ের বিভিন্ন টপিকের সমাধান করিয়েছি। আজকে সেই ধারাবাহিকতায় তোমাদেরকে সেন্টিগ্রেড তাপমাত্রাকে ফারেনহাইট তাপমাত্রা রূপান্তরের প্রোগ্রামটি দেখাবো। দেখো, গত ক্লাসে আমি তোমাদেরকে গড়ের প্রোগ্রাম দেখিয়েছিলাম, যোগফলের প্রোগ্রাম দেখিয়েছিলাম। আজকে আমি তোমাদেরকে এই তাপমাত্রার যে প্রোগ্রামটা সেটা দেখাবো। আমি তোমাদের শুরুর দিকে বলেছিলাম যে প্রোগ্রাম লেখার জন্য বিশেষ কিছু অপারেটর বা লেখা লিখতে হয়, যেগুলো অন্য কোনো সময় কাজে লাগবে না, শুধু প্রোগ্রামের ভেতরে লাগবে। তাহলে এটা সলিউশন আমরা দেখো কি করি। প্রথমে কি করতে হবে, হ্যাশ দিয়ে ইনক্লুড studio.h হেডার ফাইল লিখতে হবে। ইনক্লুড foneo.h। এরপরে কি করব, মেইন ফাংশন শুরু করব। মেইন ফাংশন প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী দিয়ে মেইন ফাংশন শুরু করব। তাপমাত্রা ভগ্নাংশ হতে পারে, পূর্ণ সংখ্যা হতে পারে। তাহলে আমরা লিখব প্লট সি, রূপান্তর করব কিসে, এফ এ। মেইন ফাংশনের ভিতরে যতগুলো লাইন থাকবে প্রত্যেকটা লাইনের শেষেই আমরা বলছি যে সেমিকোলন দিতে হবে। বেশিরভাগ ক্ষেত্রেই, হয়তো কিছু ক্ষেত্রে যখন আসবে তখন আমরা দেখাবো যে কোনটা দিতে হবে কোনটা দিতে হবে না। তাহলে এখন আমরা যাব প্রিন্টএফ। প্রিন্টএফ ডাবল ইনভার্টেড কমা এন্টার দ্য ভ্যালু অফ, কারটাকে রূপান্তর করব সেলসিয়াসকে, তাহলে সি। তাহলে স্ক্যানএফ ডাবল ইনভার্টেড কমা পার্সেন্ট এফ, যেহেতু ফ্লোট ছিল তাহলে এফ, অ্যান্ড কার মানটাকে আমরা বের করছি সি, তাহলে এটা সি। আচ্ছা, এ পর্যন্ত আমাদের ইনপুট শেষ। তাহলে আউটপুট হিসেবে কি পাবো আমরা, তাহলে ফারেনহাইট এফ সমান, দেখো আমরা কি পাচ্ছি, এফ ফারেনহাইটের যে সূত্রটা, দেখো আমরা সূত্রটা এখানে দেখার চেষ্টা করি। C/5 ইকুয়াল টু এফ মাইনাস 32/9। এখান থেকে আমরা এফ এর মানটা বের করবো। দেখো তো কি আছে, 5 ইন্টু এফ মাইনাস 32 ইকুয়াল টু 9C। তাহলে এফ মাইনাস 32 ইকুয়াল টু 9C/5। তাহলে এফ সমান কি হবে, 9C/5 প্লাস 32। তাহলে আমরা সূত্রটা বসাবো 9C/5 প্লাস 32। এটা হচ্ছে ফারেনহাইট, এটা হচ্ছে ফারেনহাইটে রূপান্তরের সূত্র। তাহলে ফারেনহাইট রূপান্তর করে ফেললাম। তাহলে কি করবো এখন, প্রিন্টএফ পার্সেন্ট এফ, কিসে রূপান্তর করলাম, ফারেনহাইটে, তাহলে এফ। এই হচ্ছে প্রিন্ট, একটা চার যুক্ত করতে পারি, তাহলে আমরা লিখবো গেজ, GETCH, গেজ। তারপরে প্রোগ্রামটা শেষ করে দিলাম। এই হচ্ছে সেন্টিগ্রেড তাপমাত্রাকে ফারেনহাইট তাপমাত্রায় রূপান্তরের ফুল প্রোগ্রাম। এখন যদি আমরা এই সেন্টিগ্রেড তাপমাত্রার পরিবর্তে ফারেনহাইট তাপমাত্রাকে সেন্টিগ্রেড তাপমাত্রায় রূপান্তর করতে চাই, তাহলে আমাকে কি কি পরিবর্তন করতে হবে, না প্রোগ্রামটা নতুন করে লিখতে হবে। দেখো এখানে জাস্ট অল্প কিছু পরিবর্তন করলেই এটা হয়ে যাবে। যেমন আমরা ফ্লোট প্রথমে কি সি কে ইনপুট করেছি, এফ কে ইনপুট করেছি, অর্থাৎ সি কে ইনপুট করানোর ফলে আমি এফ পাবো। তাহলে ঠিক উল্টাটা হবে, যখন আমি ফারেনহাইট থেকে সেন্টিগ্রেডে যাব তাহলে এফ কে ইনপুট করাবো, সি কে আউটপুট হিসেবে পাবো। তাহলে প্রিন্ট এফ এন্টার দ্য ভ্যালু অফ সি, এখানে সি না হয়ে তখন কি হবে, এফ হবে। তাহলে স্ক্যান এফ পার্সেন্ট এফ অ্যান্ড সি এর পরিবর্তন হয়ে যাবে এফ। তাহলে এখানে সূত্রটা পরিবর্তন হবে, আর এখানে প্রিন্ট এফ পার্সেন্ট এফ কমা সি হবে, আর যা আছে তাই। আমরা এখন এটাকে পরিবর্তন করব। কি কি পরিবর্তন নিয়ে আসবো, দেখো প্রথমে সি এর পরিবর্তে এফ, এফ এর পরিবর্তে সি। তাহলে এই ফ্লোট এফ বের হবে সি এর মান।
তারপরে কি প্রিন্টএফ এন্টার দ্য ভ্যালু অফ সি, এর পরিবর্তে আমরা লিখবো হচ্ছে এফ। তারপরে স্ক্যানএফ %f, ঠিক আছে, এন্ড সি এর পরিবর্তে আমরা লিখবো হচ্ছে এফ। এবার এই সূত্রটাকে আমরা পরিবর্তন করাবো। দেখো সূত্রটা কি আসবে, এই সূত্রটাকে আমরা পরিবর্তন করিয়ে দেখো এই সূত্র এখান থেকে আমরা সি এর মানটা বের করে নিই। দেখো আর গুণ করে দাও, 9c = 5 * f - 32। তাহলে c ইকুয়াল কি হবে, 5 * f - 32/9। তাহলে এখন আমরা এই সূত্রটা পরিবর্তন করে সি এর সূত্রটা বসাচ্ছি। c সমান কি আসতেছে, f - 32 গুণন 5/9। তাহলে প্রিন্টএফ এ কি হবে, প্রিন্টএফ %f, এখানে কি পাবো, প্রিন্ট করব সি এর মান, ঠিক আছে। এখন যা আছে তাই, গেজ চার্ট যা আছে সব ঠিক আছে। তাহলে এই হচ্ছে ফারেনহাইট তাপমাত্রাকে সেলসিয়াস তাপমাত্রায় রূপান্তরের প্রোগ্রাম। জাস্ট একটু এফ এর পরিবর্তে সি এগুলো লিখেই করা যাচ্ছে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আমার পরবর্তী ভিডিও পেতে অবশ্যই তোমরা আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবে। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আইসিটি 2026 ব্যাচ অলরেডি শুরু হয়ে গেছে। তোমরা যারা আমার কাছে পড়তে চাও তারা আমার ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে। আর আমি তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই, তোমরা ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করে যাবে অবশ্যই। তোমাদের এই লাইক কমেন্ট এবং শেয়ার আমাকে নতুন একটি ভিডিও তৈরির অনুপ্রেরণা তৈরি করে। তো আশা করি তোমরা সবাই লাইক কমেন্ট শেয়ার করে যাবে।